পিঠ বাঁচাতে বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করতে এসে বিপাকে তৃণমূল কাউন্সিলর, পুলিশের হাতে তুলে দিল বিজেপি নেতা কর্মীরা। দুর্গাপুরে ইস্পাত নগরীর তানসেন এলাকার বুধবার গভীর রাতে রাজনৈতিক উত্তেজনার ঘটনার সামনে আসে। অভিযোগ, গোপন বৈঠকের উদ্দেশ্যে সেখানে তৃণমূলের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষকে ঘিরে ধরেন বিজেপি কর্মীরা। পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিজেপি স্বর্ণেন্দু হালদার জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট অভিযোগ করেন, রাজীব ঘোষ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধী কর্মীদের হুমকি এবং টাকা তোলার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের দাবি, 2021 সালে বিধানসভা নির্বাচনের পর বহু বিজেপি সমর্থক আক্রান্ত হন ও ঘরছাড়া হন এবং সেই ঘটনাগুলি তার নাম উঠে এসেছে। তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর রাজীব ঘোষ নিজের পিঠ বাঁচাতে বিজেপির দুর্গাপুর পশ্চিম বিধানসভার কনভেনার সন্তোষ মুখার্জির সঙ্গে যোগাযোগ করতে এলে সন্তোষবাবু দলের নেতাকর্মীদের খবর দেয় যে রাজীব ঘোষ তার সঙ্গে দেখা করতে এসেছে, কি করা উচিত। স্বর্ণেন্দুবাবু বলেন, যারা 2021 সালে বিজেপি কর্মী সমর্থক ও নেতাদের ঘর ছাড়া করেছিল, অত্যাচার করেছিল, মহিলাদের শ্লীলতাহানি করেছিল, তাদের কোনোভাবেই ছাড় নেই এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন থানায় অভিযোগও জমা পড়েছে। তিনি বলেন, আমরা বিজেপি করি, মা ডাঙ্গায় বিশ্বাস করি না। সে কারণেই যে রাজীব ঘোষের জন্য 2021 সালে বিজেপি কর্মী সমর্থকেরা অত্যাচারিত হয়েছিলেন। দুর্গাপুর থানার পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে 2021-এর সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপির তরফে পরিষ্কার করা হয়েছে, তৃণমূলের কোনো দোষ নেতা নেত্রীকে বিজেপিতে নেওয়া হবে না। আর যারা 2021-এ সন্ত্রাস করেছিল তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হচ্ছে, একের পর এক গ্রেপ্তার হচ্ছেন। স্বর্ণেন্দুবাবু রাজীব ঘোষকে যে সকল 2021-এর সন্ত্রাসের সাথে ছিলেন তারাও জেল হেফাজতে দেখতে চান। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনা হচ্ছে, রাজীব ঘোষ বলে যে এখানকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, সে সন্তোষদার কাছে যায়। ঠিক আছে, তো যাওয়ার জন্য যে দলের নির্দেশ ছিল কিছু লোককে ঘরে ঢোকানোর। সন্তোষদা যেহেতু আমাদের বিধানসভা কনভেনার আছে, তো ওনার কাছে যখন যায় উনি তখন আমাদের ছেলেগুলোকে ফোন করে যে আমার কাছে আসছে, আমাদের কি করা উচিত। তখন আমাদের ছেলে ফেলে যায় দেখে, তো তখন আমাদের 2021 থেকে উনি যা অত্যাচার করেছে আপনারা কম বেশি সবাই জানেন। উনির সঙ্গে ওনার দলবল যা ছিল, তো সবাই মিলে যা অত্যাচার করে তার বিরুদ্ধে আমাদের পার্টি থেকে এমনি নির্দেশ দেওয়া আছে, যারা 2021 থেকে 24 পর্যন্ত মারামারি করেছে, রাজনৈতিক হিংসা করেছে, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া। আর প্রশাসনকে নির্দেশ দিয়ে তাদেরকে থানায় নেওয়া। তাদের নামে কেস ছিল, তো এদের নামে অনেক ভুড়ি ভুড়ি কেস ছিল, এতদিন ঘুরে বেড়াচ্ছিল। তো আজকে হঠাৎ আমাদের ওখানে গেছিলো কথা বলতে, তো আমরা কোনো আশ্রয় দিই। তো আমরা দলের ঊর্ধ্বে না আর শ্রমিকদের, আমাদের যারা কার্যকর্তা আছে তাদের সেন্টিমেন্ট নিয়ে আমরা কখনো খেলতে চাই না। তো তারা অনেক আবেগপূর্ণ হয়েছিল, অনেকে চেয়েছিল যে একটা যেরকম হয় আমাকে যদি আমার বাবাকে কেউ মারে আমি তো ছাড়বো না, সেরকম অনেকজন চেয়েছিল যে কার্যকর্তা যে আমাকে যে মেরেছে আজকে সুযোগ পেয়েছি। কিন্তু আমাদের সিনিয়র রাজা লিডার ছিল এবং রাজা ওখানে উপস্থিত ছিল, রাজা নেতৃত্ব ওখানে শান্তিভাবে প্রশাসনকে ফোন করে ওকে থানার হাতে দেওয়া হয়। আগামী দিনে আর যেরকম যারা যারা দুষ্কর্ম করেছে, লুটপাট করেছে, মারধর করেছে, মা বোনদের অত্যাচার করেছে, তাদেরকেও প্রশাসন কাছে বলে আসলাম আপনার যথাযথ দায়িত্ব পালন করবেন, তাদেরকে যেন আগামী দিনে আমরা থানা দেখতে পাবো। সন্তোষকে তোদের পার্টি আমাদের বিধানসভা কর্মী। এই রাতের বেলায় কেন এত রাতে? এত রাতে না, 8:30 9টা নাগাদ। তো ওনার কাছে এসেছিলো, উনি আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছে যে এরকম বিষয় আছে, কী করা যায়। তো আমরা সবাই মিলে গেলাম, গিয়ে আলোচনা হলো যে ওনাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত। মূল অভিযোগটা কী? মূল অভিযোগটা ছিল যে উনি এতদিন ধরে অত্যাচার করেছে, আজকে ভেবেছিল সন্তোষদার কাছে গেলে সন্তোষদা সাপোর্ট করবে। তো সেই জিনিসটা যখন আমাদের সাথে আলোচনা হলো যে এইভাবে একে সাপোর্ট করা যাবে না, কারণ এ অনেকজনকে অত্যাচার করেছে। আজকে আমাদের দলীয় যারা কর্মী, যারা আমাদেরকে ভোট দিয়েছে, বিজেপিকে যারা ভোট দিয়েছে, তাদের আবেগ নিয়ে তো কেউ খেলতে পারে না। তো তাদের ওই আলোচনা করে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো। আর কে ছিল সঙ্গে?